সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। এসিফ নামে একটি সাগর ছিলে যখন তুমি, তোমার মাঝে ছিল তখন ধুধু মরুভূমি। এসিফ নামে একটি সাগর ছিলে যখন তুমি, তোমার মাঝে ছিল তখন ধুধু মরুভূমি। নবীর চরণ ছোঁয়ায় তুমি ধন্য মদিনা, নবীর চরণ ছোঁয়ায় তুমি ধন্য মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই যশোরের মুসলমান বলতেছিলাম যে জায়গায় আল্লাহ কোরআন নাজিল করেছে জায়গার দাম বেড়ে গেছে। এ মুসলমান শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেছেন ওই ফেরেশতার দাম আল্লাহ বাড়াইছেন। লক্ষ কোটি কোটি ফেরেশতা, মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহ জমিনে নাজিল করেছেন। শ্রেষ্ঠ ফেরেশতার নাম আল্লাহ ঘোষণা দিয়েছেন জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলকে যদি জিজ্ঞাসা করো, ও জিবরাইল তোমার দাম বাড়লো কেন গো? জিবরাইল আমিন বলবে কেন বাড়ছে জানোনি? আমি জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ এই জমিনের মধ্যে নাজিল করেছেন, পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্য থেকে আপনার আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীজিকে যদি জিজ্ঞাসা করেন, ও পেয়ারা নবী আপনার দাম এত বাড়লো কেন? নবীজি ডেকে বলবে, উম্মতেরা রে কেন বেড়েছে জানুনি? আমি পয়গম্বরের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। এ মুসলমান শুধু তাই না, না না, সামান্য আম কাঠ আর জাম কাঠ, কাঁঠাল কাঠের কোনো দাম নাই। ওই আম কাঠ জাম কাঠ কাঁঠাল কাঠের সঙ্গে যখন কোরআন লেগে যায় ওই কাঠটার নাম হয়ে যায় রিহান। ওই কাঠটার দাম আমার আল্লাহর দরবারে বেড়ে যায়। জমিনের মানুষ যদি কাঠটা জমিনের মধ্যে পড়ে থাকা দেখে, এইটারে উঠায়া বুকে লাগায় চুমুকা, একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ওরে কাঠ তোর দাম বাড়লো কেন? আম কাঠ জাম কাঠ কাঁঠাল কাঠের কোনো দাম নাই, সামান্য কাঠের এত দাম কেন? দাম বাড়লো কাঠ রে। কাঠ ডেকে বলবে কেন দাম বাড়ছে জানুনি রে? আমি কাঠ আল্লাহ পাকের কোরআনের সঙ্গে লেগে গেছি। সামান্য কাপড়ের কোনো দাম নাই, 10 টাকা 20 টাকা গজের কাপড়। এই কাপড়টা যখন কোরআনুল কারীমের সঙ্গে লেগে যায় ওই কাপড়ের নাম হয়ে যায় গিলাফ।
ওই কাপড়টা যখন এই জমিনে পড়ে থাকে, ওই কাপড়টা উঠাইয়া মুসলমান হইলে বুকে লাগায় চুমু খায়, কথা কোন ঠিক কিনা? ওরে কাপড় তোর এত দাম বাড়লো কেন? কাপড় ডেকে বলে কেন দাম বাড়ছে জানো নি? আমি কাপড় আল্লাহর কোরআনের সঙ্গে লেগে গেছি, চিল্লা এখন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন। 12 মাসের মধ্যে 11 মাসের থেকে শ্রেষ্ঠ মাস আমার আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করলেন। কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ জানা দিলেন 12 মাসের মধ্যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই জন্য 12 মাসের থেকে রমজান মাসের দাম আল্লাহ বাড়ায় দিলাম, সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু কি তাই? যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আমার আল্লাহ জাগা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ জানাই দিলেন, নবী গো আপনি জানেননি কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল করলাম এই রাতটার নাম আপনি জানেন না? তো জানি না। আমার আল্লাহ জানাই দিলেন লাইলাতুল কদর, কদরের রাত, খায়রুন উত্তম, মিন থেকে, আলফুন হাজার, শাহরুন মাস। আমার আল্লাহ জানাই দিলেন, ওগো প্যারা নবী গো, লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যেই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই রাতটা 100 রাতের থেকে দাম, 1000 মাসের থেকে দাম আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। এত রাতের দাম বাড়লো কেন? রাত্রে যদি জিগান রাত বলবে কেন বাড়ছে জানো নি? আমি রাত্রে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। এ জমিনের মুসলমান, এই জমিনের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, হালাল হারাম তবিজ করে না, মানুষকে লাত্তি দেয়, কত ধরনের গুনার কাজ করে, কিন্তু আজও পর্যন্ত বাংলার জমিনের মুসলমানের ঈমান আছে। কোরআনের বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান ঘরের মধ্যে বসে থাকে না, চিন্তা এখন ঠিক কিনা? আজ পর্যন্ত আপনি যেই দলে করেন না কেন, জামাত হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, আপনি চরমোনাই হন না কেন, তাবলীগ হন না কেন, যেই দলে হন না কেন, আজও যদি কোরআনের বিরুদ্ধে কেউ একটা লোক একটা কথা বলে, এই জমিনের মুসলমান আজ ঘরে বসে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তসলিমা নাসরিন, বলতে দেরি হয়েছিল। রাতের আধারে বাংলার জমিনের পীর মাশায়েখ বুজুর্গণের দিন সাধারণ জনতা এই জমিন থেকে তসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরাইয়া বিমানে করিয়া ভারতে পাঠাইতে দেরি করে নাই, কথা কোন ঠিক কিনা? এই জমিনটা ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা কোন? এই জমিনে কোন নাস্তিকের জায়গা নাই। এই জমিনের মধ্যে আজও দেখবেন রাস্তায় চললে মানুষের শেষ রাত্রে কান্নার আওয়াজ কানে আসে, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে চললে মাঝে মাঝে কবর থেকে সুঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জমিনটার মধ্যে অনেক হাজারো উলামায়ে কেরাম, পীর আউলিয়া গাউস কুতুব দাফন হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনি যাই করেন না কেন, বলেন তো একটা সেকেন্ডের জন্য মানতে পারেন? পারা যাবে? কন্যা পারা যাবে না? না না, কোরআনের বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে মানা যাবে না। কারণ মানুষের সঙ্গে আল্লাহ কোরআন লাগাইলেন, মানুষের দাম বেড়ে গেল। ফেরেশতার সঙ্গে লাগলো, ফেরেশতার দাম বেড়ে গেল। রাতের সঙ্গে লাগলো, রাতের দাম বেড়ে গেল। এই জমিনে মাসের সঙ্গে লাগলো, মাসের দাম বেড়ে গেল। এই জায়গার মধ্যে লাগলো, জায়গার দাম বেড়ে গেল। কাঠের মধ্যে লাগলো, কাঠের দাম বেড়ে গেল। এই কাপড়ের সঙ্গে লাগলো, কাপড়ের দাম বেড়ে গেল। এই জমিনের মধ্যে মাসে লাগলো, মাসের দাম বেড়ে গেল। এ মুসলমান, বলেন না আপনি আমি আশরাফুল মাখলুকাত মানুষের সঙ্গে যদি কোরআন লাগা যায়, আপনার আমার সম্মান আল্লাহ বাড়াইবেন না কমাবে? আর যদি কম বাড়বে না কমবে? হ্যাঁ মুসলমান, বাড়বে, কোনো সন্দেহ আছে?
না 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 বাড়বে, কোনো সন্দেহ নাই। কারণ এই জমিনের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ স্বর স্বরা রস্বই দীর্ঘই এ বি সি ডি জেড আলিফ বে পে তে টে আপনি যতবারে পড়েন না কেন, পড়তে পড়তে মুখ দিয়া ফেনা বাগির করিয়া 90 বছরে কবরে মারা যান না কেন, একটা বার আওয়াজ দিয়ে বলেন তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়লে একটা নেকি হবে? কিয়ামত পর্যন্ত হবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আপনার আমার দয়ার নবী মায়ের নবী মদিনার রওজা মুবারকে শুয়া শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কান্না করে। ওই নবীজি 1450 বছর আগে জানা গেছে উম্মতিরা রে, এই জমিনের মধ্যে যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে রে, আমার নবী জানা গেছে একটা হরফ পড়তে দেরি আমার আল্লাহ তার আমলনামায় একটি নেকি দিতে দেরি করবেন না। নবীজি বলে একটা নেকি 10টা নেকির সমান, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলে একটা হরফ যদি কেউ পড়ে একটা নেকি হয়, একটা নেকি 10টা নেকির সমান। উম্মতেরা রে, যদি একটা নেকি পড়ো একটা নেকি পাও। কুরআনুল কারীম বলেন তো সূরা ফাতিহার মধ্যে কয়টা হরফ আছে বলতে পারবেন কেউ? অথচ সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়ে কি পড়ে না একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি কেউ মহব্বতে পড়ে একটা হরফ, নবীজি বলে তার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবীজি বলে উম্মতেরা রে, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি আলাদা হরফ, লাম একটি আলাদা হরফ, মিম একটি আলাদা হরফ। কোন উম্মত যদি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টি নেকি দিয়া দিবে। কোরআন পড়বেন? নারে তাকবীর। দেখি তো কে কে পড়বেন, দেখি না হাত উঠান না, দেখি কে কে পড়বেন। আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আমরা আছি সেখানে। একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ আলিফ বে পে তে এ বি সি ডি জীবন ভর পড়লে একটা সওয়াব আছে নিকন। আর জোরে বলেন আছে।